ফাইজলামি করবা না, মেজাজটা এমনি কিন্তু খারাপ। আইসা ফাইজলামি না করলে আমি আর কি করবো কত? মা হইয়া এর চেয়ে বেশি কিছু আমি করতে পারি? তোমার কিছুই করা লাগবে না। বাতাসে কেমন জানি একটা মিডা মিডা গন্ধ পাইতেছি। তুই পাস না? এত বেশি মিটার গন্ধ পাইলে তুমি বাতাস খাও, যায় যাও। মা মাইয়া দুই বান্ধবী মিলে কি করে? মিলিরে কইতাছিলাম আমি মনে হয় মাসি হয়ে যাইতাছি। তুই যে মিষ্টি লয়ে আইতাছস এটার গন্ধ আমি আর আগের থেকেই পাইতাছি। কি রে মিলি? তা কি এর মিষ্টি? এরা তো চেয়ারম্যান বাড়ির মেহমান, আর এই যে মিলা এ তো নতুন চেয়ারম্যানের বিদেশি মেহমান। চেয়ারম্যান যে মরে নাই, আমার মনে হয় সেই খুশির মিষ্টি লয়ে আইছে। আমরা যদি চেয়ারম্যান বাড়ির লোক হই তাহলে আপনি তো চেয়ারম্যান বাড়ির বউ কোলে নিয়ে বসে আছেন। চেয়ারম্যান বাড়ির ছোট বউরে মেম্বারশিপ গৃহবন্দী করে রাখছে, সেই শোকে না চেয়ারম্যান আবার মরে কে জানে। তোরা কি আগেই মিষ্টি খাওয়াইতে আইসোস? এটা চেয়ারম্যান বাড়ির মিষ্টি না, আমার এই সুন্দরী ভাবি মা হইতে চাইতেছে, এটা হলো সেই মিষ্টি। আরে এই সেরিফ কস কি, কেমনে কি করলি? দূর চাষি, কেমনি কি করছি এখন কি আপনি এটা কমু নাকি? দূর, আমার মার কথা বাদ দে তো। আপনি প্যাকেট দিলে আমরা মিষ্টি খাওয়া। টেনশনটা কেন? কালাডা। আরে সেই তোমার তো বুড়ি বানাই দিতেছস, আমি তো নারী হয়ে গেলাম। দোয়া করেন চাষি, আমার যদি এখন পোলা হয় তাহলে আপনার লাল শাড়ি করে ঘরে তুলুন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা, রাতুল স্যার ময়নি বলে তোর মন কি খারাপ? আশ্চর্য, একটা মানুষ খুন হয় নাই বলে আমি মন খারাপ করব? তোমার আমাকে এতটা বাজে মনে হয়? আচ্ছা, তোমার কি মনে হয় আমি একবারের জন্য হলো মাস্টারকে মারতে চাইছি? মাস্টার চেয়ারম্যান হওয়া মানে তো হচ্ছে তোমার চাচুর চেয়ারম্যানই হারানো, তাই না? আমার চাচু নির্বাচনের জন্য আমি এই গ্রামে আসি নাই। আমি আসার পর নির্বাচন চোখে পড়েছে বলে আমার দায়িত্ব ছিল চাচুকে জিতানো। তার মানে এই না আমি একজনকে খুন করে তাকে জিতাবো? তুমি তাহলে আমাকে চিনতেই পারো না। না মানে আমি তোমাকে যতটুকু জানি বা চিনেছি, তুমি অকারণে মানুষ খুন করার মতো মানুষ না। তবে তুমি আমাকে বলেছিলা যে তোমার এই গ্রামে আসার একটা মাত্র উদ্দেশ্য কোন একজনকে খুন করা। রাইট, কিন্তু আমি তাকে অকারণে খুন করতে আসি নাই। সে আমার জন্মদাতা বাবাকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করেছে। তোমার কি এটা অকারণ মনে হয়? না, বরং যথেষ্ট ভয়ঙ্কর আর নির্মম কাজ সে করেছে। তবে বিচার করার জন্য তো আইন আদালত আছে, তাই না? আইন আদালতে তথ্য প্রমাণ দিয়ে তখনকার সেই কিশোরীকে তোমার আইন আদালত কি বিচার করবে তা আমি জানি না। তবে সারাটা জীবন আমি যে এতিমের মতো আমার বাবার খুনি সে নির্মম দৃশ্য আমি স্মৃতি নিয়ে বড় হয়েছি, তার বিচার আমার নিজ হাতেই করতে হবে, আর আমি সেটা করবই। তুমি যে দৃশ্য দেখেছো তা নিঃসন্দেহে নির্মম, তবে এমনও তো কিছু হতে পারে যা তুমি দেখো নাই, তার থেকেও বেশি ভয়ানক আর নির্মম। ধরো তোমার প্রতি আমার যে ভালোবাসা বা প্রেম যেটা তুমি দেখতে পাচ্ছ না, তা কি নির্মম বা ভয়াবহ না? তুমি আমাকে কতটা ভালোবাসো তা আমি ভালো করেই জানি। তুমি তো ওই গ্রামের পেতনিটাকে ভালোবাসো। আর তোমার সব প্রেম বুঝি গ্রামের ওই শয়তান নাসিমার জন্য?
আপনি দুটা পায়ে ধরেছে সিনিয়র আমার খুন করতে পারে, আমি পারুম না চাচি। তুই যে জিনিয়ারে মারতে পারবি না এটা আমি জানি, আর এর লেগেই তো তোর এই কাম দিছি, যাতে তুই নির্বাচন থেকে পালাস, আর তুই তাই করছস। চাচি, আপনার মাথার কাছে মেম্বারশিপই ফেল। আমি তো শিশু, প্রথম নির্বাচনে আপনি যে খেলা দেখাইছেন মেম্বারশিপ ফেল করছে, আর এখন আপনি মাস্টারে পাশ করাইছেন। বাচ্চা, তুই মাস্টারে নির্বাচন শেষে খুন করতে চাইছস, তুই হারে মরণের দরজায় পাঠাইছস। চাচি, মেম্বারশিপের হুকুম, তাহলে মেম্বারশিপ আমারে মেরে ফেলাই। তুই তো এখন এমনিই মরবি। তুই জীবনে মেলা পাপ কাম করছস, তোর মনে আছে তুই নিজের আশের যে খুন কইরা আমাগো বাড়ির উঠানে ফালাইছিলি? সেই পাপের শাস্তি তোর পাইতেই হইব। চাচি, আমি ভুল করে ফেলাইছি চাচি, আমি ড্রামারে ভুল করে ফেলাইছি, আর হইব না। আচ্ছা যা, তুই আমার চোখের সামনেতে যা, তোর কপালে কি আছে এটা আল্লাহ জানে, যা। কি রাজিয়া, তোমার পোলার খুনি ক্যাডা এটা তুমি খুঁজে পাইছো? আমি কইলাম আমার কথা রাখছি। আমার পোলারে খুন করছে নাসিম, আর আমার স্বামীরে খুন করছে। থাক, এই কথা আর কোন লাগবো না। হলেই প্রদীপ জালো দেখি দু চোখ ভরে, অন্ধকারে আমায় তুমি দেখেছো কি খেয়াল করে? জোনাক পোকার মতন আমি চুপি হিসারে আসি, জানো নাকি তোমায় আমি কত ভালোবাসি? শোনো মন খারাপের মেয়ে, আমি তোমায় বাসি ভালো, তুমি আমার আসমানের চাঁদ আন্ধার ঘরের আলো। তুমি? আমি তোমার বউ। তোর বউ দেখতে ইচ্ছা করতেছিল, খালি দেখতে ইচ্ছা করতেছিল, আর কিছু না। আরো মেলা কিছু। তাহলে ঘরে চলো। ঘরে যাবো? তাইলে বিয়ার আগে তো জানালে খাড়ায় মেলা প্রেম করছো, আর এখন বিয়ার পরে এখানে দাঁড়ায় বইয়ের লোকে প্রেম করলে পোষাইব? তোমার আব্বা? জানালা পর্যন্ত তো আগেই আসিলা, আর বিয়া করে এইটুকু সাহস হইব না? হ, পারুম না কেন? ঘরে চলো। একে তো আমি এখন জামাই, তারপর চেয়ারম্যানের ভাই। সব চেয়ারম্যান টেয়ারম্যানের খাওয়ান মতিন মেম্বারে বাড়িতে নাই। বইয়ের কাছে চুরি করতে আইসো, চুরিদারি করে সোজা ভাগো। সত্যি জামু? সত্যি কইতেছি, তাই করতে হইব। দেখছো বাচ্চা মানুষের মতো কি শুরু করছে? হইছে তো, এখন থামো। এসব কি করছে মা? আজ আমার মতো খুশি এই দুনিয়ায় আর কেউ নাই। আব্বা, আপনি খালি আমাকে লাগে দোয়া করেন, তাইলে আল্লাহর কাছে আমার আর জীবনে কিছু চাওয়ার নাই। নাতি নাতির মুখ দেখা যদি আমি এখন মরতে পারি তাইলে আমার সুখ। কইছে তোমারে না, তুমি বললে তোমার নাতি নাত কেন লাগে খেলবো কেডা? আমি খেলমু। আল্লাহ আমারে আর একটু হায়াত দেখ, ফুটফুট একটা নাতি নাতনি হোক, ছেলে হোক বা মেয়েই হোক, আমি তারে নিয়েই খেলমু। নিপা, তুমি আব্বার হলে ঘরে যাও, আমি বাজার থেকে আই। না না, আমি আজ ঘরে যাবো না। আজ আমি পুরা গ্রামের মানুষরে মিষ্টি খাওয়ামু। আমার খুশি সারা গ্রামে ছড়ায় দিমু। শুনছো পাগলের কথা? ওই প্যাকেটটা খুলে মিষ্টি দে, আমি আমার বাজানরে খাওয়া গ্রামের মানুষের মিষ্টি খাওয়ানো শুরু করি।
আরে তুমি আব্বারে দাও না, আব্বারে দাও। কি হইলো ভাবি সাহেব? আপনার গো মামাইয়ের ঘটনা তো বুঝতেছি না। ঘটনা কোনটা বুঝতে চাও, দিনেরটা নাকি রাইতেরটা? দিনের বেলা তো দিক খেয়ে গেলাম, আপনার মাইয়ার মুখ তুফানের লান আন্দার হয়ে রইছে, কিন্তু রাইতে কি এমন হইলো যে সকাল না হইতে রইতে লান জগজগা হয়ে গেছে। শুনছি নুরা সোরা নাকি চুরি করা বাদ দিয়া চুরি ঠিকাদারি আরেকজনের দিছে। কারে দিছে ভাবি সাহেব? মেম্বার সাহেব রে? তোমাগো মেম্বার সাহেব তো ডাকাই, সোর হইতাছে আমার মাইয়া জামাই গোলামের ফুতে। দেখছো মাইয়া জামাইরে কেমন গালিগালাজ করে? দূরসেরি, তোর জামাইরে তো আমি একলা গালি দিলাম, আর আমার জামাই মতিন মেম্বারে পুরা গ্যারাম গালি দেয়। ভাবি সাহেব, চোর ডাকাত চেয়ারম্যান সবই তো আপনারাই। খালি একটা পুলিশ বাকি। এক কাম করো সোনিয়া, তুমি পুলিশ হয়ে যাও। পুলিশ? আমি? হ, তোমার চোখ মুখ তো পুলিশের লাহান। তাছাড়া তুমি যে ফডর ফডর করে ইংরেজি কও, পুলিশ তো তুমি মা, তোমার চোখে তো কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না। কই রাইতে জামাই কি চুরি করলো আমি তো দেখলাম না। চুপ করো, যাতা কথা। হন, চুরি করলে করুক, গোলামের পুতে যদি আমার নাতি দিতে না পারছে তাইলে খাইছি ওরে। ও, আর একটা মেম্বার সাহেব পয়দা করে রাখতে চান? আমার নাতি হইব মন্ত্রী মিনিস্টার, মেম্বার টেম্বার তো আমি গোনায় ধরি না। তা তো হইবই, যেই নানি। যাও যাও, তুমি কামে যাও। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো করে সাজগোজ করেন। একটু হাঁটার চেষ্টা করো। এদিকে এসো, এদিকে এসো। চলো আবার এখন বলো কেমন লাগছে? আমি পুরোপুরি সুস্থ। তাই না? আমার কাঁধে মাথা রেখেই। সেই বাসর ঘর থেকেই তো তোমার কাঁধে চলে আছে। যাও ফাজিল একটা। আপনার আত্মবিশ্বাসের কাছে অসুস্থতাও হার মেনেছে। ফাহিম, আমার মনটা বড় অস্থির হয়ে আছে। যে গ্রামবাসী, যে এলাকাবাসী আমাকে এত ভালোবেসে এত বড় একটা দায়িত্ব দিছে, আমি কখন গিয়ে তাদের পাশে দাঁড়াবো? কোনো সমস্যা নেই স্যার, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, উনি বলছেন 2-1 দিনের মধ্যেই আপনাকে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। ফাহিম ভাই, একটু তাড়াতাড়ি করো, আমি আর পারতেছি না, এখান থেকে আমার তুমি মুক্ত করো। ফাহিম, এই লোকটাকে কাঁধে করে গ্রামে ফেলে দিয়ে আসো। না না, আপনার বিপদ আপনার কাঁধে আছে, তাতেই ঠিক আছে, আমি গেলাম। এই তো আপনি কি সুন্দর হাঁটতে পারছেন। আগামীকালকে আপনার রিলিজ। সত্যি? থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। দেখছো আমি যে পুরোপুরি সুস্থ এখন। এই যে দেখো কত সুন্দর করে হাঁটতেছি, তাই না? দাঁড়াও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মেলাদিন পরে গ্রামের আলো বাতাস গায়ে মাখতেছে। এখন এই গ্রামের আলো বাতাস যেমন তাজা লাগবে তেমনি আনন্দের, কারণ আমাদের কষ্টের দিন শেষ। হ্যাঁ, ভাইজান এখন গ্রামে পা রাখলেই চেয়ারম্যান। মাসাগো দিন শেষ হয়ে যেতেছে। কয়ের হারামজাদা খুব উঠতে আছে, গ্রামের প্রত্যেকটা মায়ের বাড়িতে যায় যায় ডিস্টার্ব করে, আমার বাড়ির আশপাশে ঘুরঘুর করে, খালি কিছু কইতাছি না বড় বেল নাই। আরে রিয়াদ ভাই, তুমি গ্রামে? তোমার দেখে খুব ভালো লাগতেছে ভাই। তুই কেমন আছিস?
কই যাইতেছ দোকান ছেড়ে দিকে? দোকান তো নোরা বেড়ে দিয়ে দিছি, নোরা তো চুরি করা ছেড়ে দিছে, এখন কি করবো তাই আর কি। তোরা কি রে, এত ছোট ছোট মানুষ এত বড় বড় কলিজা কেমনে তোর? এত বড় মন নিয়ে কেমনে থাকস তোরা? ভাই এইসব কথা বাদ দেন, এই খয়ের কিন্তু দিনের রাইতে খুব জ্বালাইতেছে, ওরা কইলাম খায়া ফেলাম আমি। আরে রিয়াদ নাহি, আচ্ছা তোরা তো বেহা কেন কত মরণ দিই তো করলো আই না, তো করে নিব, খুব তাড়াতাড়ি তো করে নিব। তা শুনলাম ফারুকের নাকি বাচ্চা হবো, কেমনে কিরে দোস্ত? নাকি আমি যে খামারে নিবার লগে গোবর খেলা খেলছিলাম ওইটারই ফল? ফারুক, এইসব মশা মাছি মারা আমাদের কাম না, আমরা আরো বড় বড় শয়তান মানুষ করবো। গুলতি যা, ওর ইচ্ছা মতো থাবড়া, আজকে ওরে দিয়ে শুরু করবো। আচ্ছা তোর লাশ তো দিতে ভাসবো, কয়ে দিলাম। আরে যাও যা, কি করবি দেখান যাবো, যা বাদ দে, করে দেখতেছি পরে। তুই যাইতেছিলি কই? বাজারে যেতেছিলাম। চল তাহলে আমরাও যাই। তোরা কারা? মেশিন মেশিন কই পাস? আমগোর পরিচয় জানলে তুই তো ডরেই মরে যাবি, জানতে চাস? হ্যাঁ, কারা তোরা? চকলেট ম্যাডামের নাম শুনছস? হ্যাঁ শুনছি, হ্যাঁ তো আঙ্গুর জিনিয়া বা শত্রু, ঢাকা শহরের ত্রাস। তোরা হেরে চিনস কেমনে? আমরা দুইজনই চকলেট ম্যাডামের দুই হাত। আরে ওই চকলেট ম্যাডামের দুই হাত এই গ্রামে কি করবস? শুধু আমরা না, ম্যাডামও এতদিন ধরে এই গ্রামে আছে। কি কস? চকলেট ম্যাডাম এই গ্রামে কেডা? দেখতে চাস? ওই যে ওইদিকে তাকে ভালো করে দেখ। তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি বিনা প্রাণ বাঁচে না, না রে তুমি বিনা প্রাণ বাঁচে না, তুমি না থাকিলে পাশে দুটি নয়ন জলে ভাসে, কোনো কিছু ভালো লাগে না।